হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলুন ঝটপট রেডি হই। সো এই যে সুন্দর করে রেডি হয়ে গেলাম অ্যান্ড অনেক বছর পর হচ্ছে কি আমি এরকম একটা হেভি লুক করেছি। অনেক বছর মানে বিয়ের সময় মনে হয় মেবি আমি এরকম হেভি লুক করেছিলাম। তারপর আমার এরকম লুক করা হয় নাই, কেন জানি না। তো যাই হোক, অনেক দিন পর হচ্ছে এরকম করে মেকআপ করেছি অ্যান্ড আমি মেকআপের মও ভুলে গেছি, আমার কাছে মনে হচ্ছে আর কি। যাই হোক, সুন্দর করে একটা রিলস নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর এই যে আমাদের দুজনের আউটফিটটা একটু দেখাচ্ছিলাম, সাথে একটু কাপল ভিডিও একটু একটু দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, সবাই একটু মাশাল্লাহ বলে দিও। তারপর হচ্ছে গিয়ে আমরা এখন বের হয়ে গেলাম রেডি শেডি হয়ে। ও তখন লেট করে এসেছিল, বাট এত সুন্দর করে সাজগোজ করার পরে কোনো গাড়িই পাচ্ছি না, এটা কোনো কথা? তারপর একটা বাংলা রিক্সাতে উঠলাম, যদিও বা আমাদের হচ্ছে যেখানে ভেন্যুতে যাচ্ছিলাম আর কি, সেটা খুবই কাছে। তো এখন বলি কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে সুমনের বেস্ট ফ্রেন্ডের শালির হলুদে। মানে হচ্ছে তারা আমাদের খুবই ক্লোজ, সো তাদের সাথে আমার বন্ডিংও খুবই ক্লোজ মাসাল্লাহ। তো ওখানে গিয়েছিলাম, খুবই সুন্দর করে ডেকোরেট করেছে। আমি ফার্স্টে ঢুকতে একটু একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম, আর যেহেতু আমি কোনো স্ট্যান্ড নিয়ে যাই না, একটু একটু করে আমি সবগুলা ক্লিপ নিচ্ছিলাম। আসলে অনেকগুলা ক্লিপ নিয়েছি, যদি সবগুলা শেয়ার করতে যাই না, এমনিতে হচ্ছে ব্লগটা বড় হয়েছে, তার ভিতর অনেক বড় হবে। সো এই হচ্ছে আমাদের ব্রাইড অ্যান্ড হচ্ছে তার নতুন জামাই। মাসাল্লাহ মাসাল্লাহ, সবাই মাসাল্লাহ বলবেন। তারপর হচ্ছে তাদের বিয়ের আউটফিটটা, তারপর হচ্ছে ডালাগুলা আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, দেখতে খুবই ভালো লাগতেছে। আর অ্যান্ড এগুলা দেখে আমার কাছে আমার বিয়ের কথা মনে পড়ে গেছিলো। আমি সুমনকে বলতেছিলাম, ইস যদি আবার আমি বিয়ে করতে পারতাম, মানে আমি আমার জামাইকে আবার সেকেন্ড টাইম যদি বিয়ে করতে পারতাম ভালোই হইতো, ওকে আমি বলতেছিলাম আর কি। তারপর এখানে ওদের শ্যুট চলতেছিল। তারপর হচ্ছে দুলার হচ্ছে নতুন বরের শালা ওদেরকে আসি ফুচকা খাওয়াই দিচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। ওদের বন্ডিং খুবই ভালো, খুবই ভালো বলতে হবে। তারপর এখানে একটা ফুচকার জোন ছিল, স্টল করেছিল আর কি। তারপর হচ্ছে ওগুলা দেখতে দেখতে আমি একটু আমাদের ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড আমার জামাই হচ্ছে আমার ব্যাগটা ক্যারি করতেছিল। পরে এই যে দেখেন, এতক্ষণ পরে সে আমার একটু ফুল আউটফিটের হচ্ছে ভিডিও নিয়ে দিচ্ছিল, বলতেছে যে তুমি ব্লগ যেহেতু করবা, তোমার নিজের কিছু ভিডিও নিয়ে দিই। তারপর ভাই আমার তো জান বাইরে যাচ্ছিল যে আমি একটু ফুচকা খাবো, কিন্তু যেই পরিমাণ লাইন, আল্লাহ! অনেকবার মানে অনেকক্ষণ করে দাঁড়াইছিলাম। লাস্টলি আমি কোনোভাবেই ফুচকা নিতে পারতেছিলাম না, সবাই এত ভিড় করতেছিল। পরে দিয়ে আমার জামাই বলতেছে, দাঁড়াও আমি তোমার জন্য ফুচকা নিয়ে আসি, কিন্তু ও আসলে লজ্জা পাচ্ছিল, তাও সে আমার জন্য ফুচকা নিয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। তখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর ওকে বলতেছিলাম, আহ কি সৌভাগ্য আমার যে সে আমার জন্য লাইন ধরে ফুচকা নিচ্ছে, এটাই আসলে মানে কি বলবো, তৃপ্তি। সো অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার জন্য ফুচকা পাইলো অ্যান্ড ফুচকাটা ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল। কারণ কি বলি, এত মানুষ ফুচকা নিয়ে টানাটানি পড়েছে, তো ওইটা তো আসলেই মজা হবে, যদিও বা কাঁচামরিচটা কম হয়েছে আমার জন্য। তারপর হচ্ছে ওদের কিছু ফ্যামিলি পিকচার তুলতেছিল সবাই মিলে, দুই ফ্যামিলি আর কি, বরের ফ্যামিলি তারপর হচ্ছে মেয়ের ফ্যামিলি, সবাই মিলে হচ্ছে ফটোশ্যুট নিচ্ছিল। সবাইকে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে। তো তারপর হচ্ছে কেক কাটা হচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছে। আমি শর্ট শর্ট আপনাদের জন্য হচ্ছে ভিডিওগুলো নিয়েছি। তারপর আমরা একটু বসছিলাম, এখানে ডিজে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারপর আমি না আবার ফুচকা খেতে চলে গেলাম অ্যান্ড এইবার আমি মরিচের পাশে যাই, তাদেরকে বললাম যে আমাকে বেশি করে ঝাল দিয়ে হচ্ছে ফুচকাটা দিবেন অ্যান্ড ওরা ওইভাবেই দিয়েছে। তারপর হচ্ছে আমি একটু ব্রাইডের সাথে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম, মাসাল্লাহ ওকে অনেক বেশি প্রিটি লাগতেছিল। তারপর ব্রাইডের ফ্যামিলি সবাইকে নিয়ে হচ্ছে পিকচার তুলতেছিল অ্যান্ড হচ্ছে আমাদের একটা প্রিটি গার্লের সাথে পরিচয় করাই দিই। ও না খুবই সুইট, আমার সাথে খুবই মিশে, ও খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমরা চলে গেলাম খেতে, খাওয়া দাওয়া শেষ করে। তারপর হচ্ছে মানে খাওয়া দাওয়ার মেনুটা খুবই ভালো ছিল, খাবারও মজা ছিল। তারপর হচ্ছে পিচ্ছিটার সাথে একটু ভিডিও করে দেন চলে যাব ডান্স পারফরমেন্সে।
সো ব্রাইডেরও একটু ডান্স পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করলাম। দেন হচ্ছে লাস্টে এখানে ডিজে পার্টি এমনভাবে শুরু হয়েছে, সবাই নাচানাচি শুরু করেছে, তাই আমি আমার একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সবাই জাস্ট নাচানাচিতে বিজি ছিল। তো এই ফাঁকে আমি আমাদের একটা কাপল ভিডিও দিয়েই আজকে ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।